নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চান করে এসে দেখি কলে জল চলে এসেছে। অন্য সময় এত তাড়াতাড়ি কলে জল আসে না, এখন রমজান মাস চলছে না, ওই জন্য কলে জল দিয়ে দিয়েছে। আমিও অমনি রান্নার জলটা তুলে নিই। গাছটাতে দেখি কয়েকটা ফুল ফুটেছে। এটা হচ্ছে ডবল টগর ফুলের গাছ। একটা বর্ষাকালে আমি নিয়ে এসে বসিয়েছিলাম। গাছটা বছরে বছরে একটু করে কেটে দিই, নাহলে তো বেশ লম্বা হয়ে যাবে, হাত পাবো না। বর্ষাকালে এত ফুল ফোটে গাছটাতে যে পাতা দেখা যায় না। এখন অল্প অল্প করে ফুল ফোটে, পুজো করা হয়ে যায়। চলুন তাহলে ফুলগুলো তুলে নিই। দেখুন কতগুলো ফুল হয়েছে, বেশ ভালো লাগছে তাই না? চলুন জলটা নিয়ে ওপরে যাই। সংসারের কাজগুলো করতে করতে ছেলেদের আসার সময় হয়ে গেল। ছেলেদেরকে আজকে টিফিনে গোলা রুটি বানিয়ে দেবো। এটা তারই প্রস্তুতি চলছে। ময়দাটাকে জলের সঙ্গে গুলে নিয়ে তাতে একটু জোয়ান, চিনি, নুন দিয়ে ভালো করে ব্যাটার বানিয়ে নিচ্ছি। তারপরে ননস্টিক বসিয়ে দিয়ে এই যে টপ টপ করে হয়ে যাবে এবার গোলা রুটি। দাঁড়ান, বেশ কিছু গোলা রুটি করে নিই। ছেলেগুলো এসে গেছে। ছেলেগুলো খেতে থাকুক, চলুন আমি কাজ সেরে নিই। আজ করতে এসে দেখি ও মা, ঝুড়িতে শুধু আলু পড়ে আছে। কি করব? খুঁজে খুঁজে একটা সয়াবিনের প্যাকেট বার করলাম। করে সকালের দিকে খেয়াল ছিল না, অত আনাজের দিকে দেখিও নি। তোকে বললে ও বাজার করে এনে দিত। যাই হোক, কি করবো এখন? আলু আর সয়াবিনের তরকারি বসিয়ে দিই। আলুগুলো আর সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নিয়ে একটা পেস্ট আমি বানিয়েছিলাম। এতে আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু জোয়ান দিয়ে দিলাম পেস্টটা, আর একটু দিলাম পরিমাণ মতো লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলাম। একটু টমেটো হলে ভালো হতো, কিন্তু কি করবো, ওনাদের ঝুড়িতে আলু ছাড়া তো কিছুই ছিল না, তাই টমেটো ছাড়াই রান্নাটা করতে হলো। ওই জন্য একটু জোয়ান দিলাম। জোয়ান দিয়ে দেখবেন রান্না খুব ভালো হয়, স্বাদটাও ভালো পাওয়া যায়। চলো তাড়াতাড়ি এবার রান্নাটা করে নিই। ছেলেটির চান হয়ে গেছে, ওর বাবাও এসে গেছে, আর আমার এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। সয়াবিনের তরকারি আর মাছের ঝাল। চলুন ওদেরকে খেতে দিয়ে দিই। আজকের মতন এইটুকুই। টাটা, ভালো থাকবে। আজকের মতন এইটুকু।